একটু বৃষ্টি নামছে গাছে লেবু গাছে দাও, লেবু ধরতেছে না, লেবু গাছের যা মাথা দেওয়া হয়েছে আমাদের, আর মাথা না দিলে করে মানাবে না, মানে এত লেবু এসছে গাছে। এবার লেবু আমরা খেয়ে শেষ করতে পারবো না, একবারে গোড়ার থেকে একবারে আগা অব্দি। ওরে বাপরে দেখো, লেবু এখনও কিন্তু বড় হয় নাই, বড় হলে আরও ডালটা ঝুঁকে যাবে একবারে। দাদা ভাই দিদি ভাই এই দেখো গাছের তেঁতুল পড়ে নিয়ে এসে, এই দেখো একেবারে টাটকা তেঁতুল গাছের পাড়িয়ে নিয়ে এসে, সব তেঁতুলই পাকা, একটা তেঁতুল কাঁচা নাই। ঘুঘু পাখি 3-4টে ঘুঘু পাখি কে জানে কি পাখি মনে হয়, পাখিটা তো দেখতে পেলাম না। বাবা লেবু দেখছিস এবার মানে চেরি টমেটোর অবস্থা দেখ, লাই পড়েছে কিরম পাকা, তা আজকে আমি সব তুলে নিয়ে যাবো। আজকে টমেটোগুলো তুলে সবাইকে দিয়ে দেবো, এগুলো দেখে যাবে জল আসছে। ছাড়াই কতটা বাবা ছাড়াও দেয় কত, এত বানালি ঘরে যা বাকি থাকবে সব মাখি খাবো। এমনি ওই বাজারে যে কালো কালো তেঁতুলগুলো পাওয়া যায়, পুরনো তেঁতুল, তার থেকে এই তেঁতুলের আচার বেশি ভালো লাগে খেতে। আমার তো এই তেঁতুলের আচার মাখা আচার বেশি ভালো লাগে। কি সুন্দর, তাহলে এটা দিই তোমাকে, বড় দেখে দিই তোমাকে। শোনা রাগ হচ্ছে কেন, শোনা এই না রাগ হচ্ছে কেন শোনা, সারা তুই সুন্দর আমাকে বলবে কি হয়েছে, মাকে বলে দাও কি হয়েছে, মাকে বলে দাও। ওরে বাবা রাগ হলে মুখের দিক তাকানো যায় না। বসি আসো এখানে বসো, বসো এই দেখো কি সুন্দর ছাড়াইছি। ছাড়াতে ছাড়াতে জিভে জল চলে আসতেছে, আর বানাতে বানাতে কি হবে নাকি। তেঁতুলটা কত বড় গো, তেঁতুল ছাড়া তো দারুণ সুখ, তান্দুরি ছাড়াবে। হ্যাঁ তুমি ছাড়াও ছাড়াও। তান্দুরি আর কি। আমার আচারের মধ্যে সব থেকে ভালো লাগে হচ্ছে তেঁতুলের আচার, চালতের আচার আর জলপাইয়ের আচার, সব থেকে আমার প্রিয়। আর ঠাকুমা এত সুন্দর তেঁতুলের আচার বানায়, আপনারা যদি একবার খান মুখে লেগে থাকবে। ঠাকুমা আচারটা আজকে টক মিষ্টি বানাবা, খুব মিষ্টি দেবো না, খুব টক। বেশ তাই করবে না, তুমি যেরকম খাতে চাও সেইরকম বানাই করো। ও দাদা, ও দাদা একটু শোনো না, একটু শোনো দাদা। আমার সোনার পাখি। দেখুন এই তেঁতুলটা কত এই যে বড়, এটা নাও তুমি, বীজগুলো একবার ছোট ছোট। এই তো এই দেখো এই তেঁতুলটা কত সুন্দর, দেখছো? তেঁতুল ভালো হলি ছাড়াতে দেরি না গেল, দেখো কি সুন্দর কারি কুড়াচ্ছে তেঁতুল। দেখো কিরকম খাসা বেলা হচ্ছে, সেটাই এর মধ্যে বেছে বেছে নিতে হবে। দাদা ভাই দিদি ভাই এই দেখো তেঁতুল ছাড়াই যাচ্ছি, সে তেঁতুল ছাড়া নেই শেষ হচ্ছে না, এই দেখো আহান খালো এইগুলো রয়েছে। তুমি তো নিয়ে এসে এক থালা, শেষ হবে কি করে? এরকম তেঁতুল হলে না খুব ভালো হতো সব। দেখো দেখি কি সুন্দর সুন্দর এই দেখুন এই তেঁতুলটা দেখুন, কারি পুরো একদম এরকম যদি সব তেঁতুল হতো তাহলে খুব ভালো হতো। ছাড়াইছি কত সুন্দর। বাজারে যে কালো কালো তেঁতুলগুলো হয় পুরোনো তেঁতুল, ওর মধ্যে পোকা থাকে, কিন্তু এই তেঁতুলগুলোর মধ্যে পোকা থাকে না। হাত ছাড়াও মাছ লাইলি হাতে পাইবো ব্যথা, ছাড়বো না লাইলি তোমায় করবো বিয়া। মজলু আবার পড়তো, বুঝলু, মজলু লাইলি রাত্রে নিয়ে ধরতো, আর লাইলি কত হাত ছাড়াও মজলু আমার হাতে পাই মোর ব্যথা। আবার মজলু আবার বলতো কি ছাড়বো না লাইলি তোমায় করবো বিয়া। এইগুলো আর কি গান। দাদা যাই না, এই যাত্রা করতো না, সাংঘাতে যাত্রা করতো। এক থালা তেঁতুলের থেকে কতগুলো তেঁতুল বেড়েছে, আর এই যে এই কটা খোসা বেড়েছে সব। কি তেঁতুল, এই খোসাই বেশি তেঁতুলের থেকে। আমার বাবা, ওইটা আমার বাবা, আমার বাবা এইটা আমার বাবা। দাদা ভাই দিদি ভাই এই তেঁতুল একটু জলের মধ্যে ভিজিয়ে রাখো। প্রথমে শুকনো খোলা করে মশলা ভাজে নেব, মৌরি শুকনো লঙ্কা জিরে ধনিয়া।
মশলা হাই দেওয়ার সাথে সাথেই তো আচারের গন্ধ বেরিয়ে গেছে। আচারগুলো তো বেরোবে, এটাই তো আচার, এই তো মশলা। এর আগে যেরকম বানাইছিল আচারটা সেরকম বানাবা? হ্যাঁ, সেইরকমই বানাবো। সেইবার বানাইছিল, খুব ভালো লেগেছিল খেতে। ওটা আজকেও সেইরকম বানাবো। কিছু সেন্ট বেরোচ্ছে গো। কি সুন্দর বাজা হচ্ছে। তেলের পর দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এইবার আখের গুড় দিয়ে দেবো, এই সাথে সাথেই জল দিয়ে দেবো। গুড়টা একটু জাল দিয়ে নিলাম, না তেঁতুল দিয়ে দেবো। একবারে পুরো মিহি করে বাটবো না, একবার বেটে যেরকম হবে সেরকমই রাখবো, আর বেশি বাটবো না। সব পুরো গুঁড়ো হয়ে যাবে একদম মিহি করে, কিন্তু শুকনো লঙ্কাটা একটু দানা দানা থাকবেই। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, তাই একটু বিট লবণ দেবো, আর একটু সাদা লবণ দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। তুমি আমাকে ডাকছিলে? এইবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। দেখেই জিভে জল চলে আসছে, ঠান্ডা হলেই খাবো। এটা কিন্তু পোড়া পাপড় দিয়ে একটু একটু লাগিয়ে খেতে যা লাগবে না মাঠে। আমি আর লোভ সামলাতে পারছি না, যা সেন্ট আসছে আর তেঁতুলের আচার, জিভে জল চলে আসছে আমার। তুই যেরকম বলছিস সেরকম বলছিস। আমি ঠাকুমা বলেছিলাম টক টক মিষ্টি মিষ্টি করতে, মানে আমার টক টক আচারই বেশি ভালো লাগে খেতে। দারুণ হয়েছে, দারুণ, যেরকম বলেছিলাম পুরো সেরকম হয়েছে। পুরো গরম, একটু ঠান্ডা হলে দারুণ লাগবে খেতে। আস্তে আস্তে খা। বকে দাও তোমার ছেলেরে, বকে দাও। কতদিন পর যে খাচ্ছি তেঁতুলের আচার। আমাদের আচার টকটা একটু বেশি হয়েছে আর মিষ্টিটা একটু কম হয়েছে, কিন্তু আমার কাছে একদম ঠিক লাগছে, আমি যেরকম চেয়েছিলাম ওরকমই হয়েছে। আপনারা যদি মিষ্টি মিষ্টি আচার খেতে ভালোবাসেন তাহলে একটু গুড়টা বেশি দেবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে হয়ে গেছে নাকি? পুরো ঠিক আছে সব। আমি তো টক পছন্দ করি না, আচার দেখে মনে হচ্ছে আমি খানিক খাবো। আল দিতে দিতে কি সুন্দর কালার চলে এসেছে। এই দেখো, কি রে, তুই খাইয়ে যাচ্ছিস? টক হয়েছে ভালো। হ্যাঁ, দাদা ভাই দিদি ভাই তেঁতুলির আচার তো হয়ে গেছে, এখানে প্লেটে ডালিয়ে তোমাকে দেখাবো যে কিরকম হয়েছে। এই আচার একদিন যে খাবি সে আর বলতে পারবি না।
মাইসে। দাদা ভাই দিদি ভাই এখন তো পাকা তেঁতুলের সময়, তা তোমরা যদি এরকম গাছের তেঁতুল যদি না পাও তাহলে বাজারেতে তেঁতুল কিনে এনে আমার মতন এরকম আচার বানাই খাইয়ে দেখো যে কি আস্বাদ লাগে। তা আমাকে পাশে থাকবা আর আমাকে ভিডিওগুলো দেখবা।